السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال: كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر فقال: إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ثم قرأ: وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب. رواه ابن মাজাহ। প্রিয় দিনী ভাইরা, বিগত সপ্তাহগুলোর নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে ব্যাখ্যামূলক আলোচনা করব। বিগত সপ্তাহগুলোতে আমরা স্পষ্ট হয়ে আছি যে এই কিতাবটি হলো আকীদার কিতাব। আজকেও আমরা একটি হাদিস আলোচনা করব যেখানে আকীদার বেশ কিছু দিক উল্লেখ হয়ে আছে। আজকে এর হাদিসের ভাষ্য হলো কিয়ামত দিবসে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দর্শন করবেন, দেখবেন। এটি আকীদার বড় একটি পার্ট। কারণ আমরা খুব ভালো করে জানি মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাল কিয়ামতের দিন দেখবেন এবং তার যে অবস্থা হাইআত, তিনি যেমন তার আসল রূপ সেটি শুধুমাত্র কাল কিয়ামতের দিন দেখা যাবে, জান্নাতে দেখা যাবে। এছাড়া দুনিয়াতে অনেক কথোপকথন হয়ে আছে নবীদের সাথে কথোপকথন হয়ে আছে। তবে এই কথোপকথনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আমরা খুব ভালো করে জানি নবী মুসা আলাইহিস সালাম তিনি কথোপকথন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথোপকথন করেছেন, আল্লাহর কাছে গেছেন, মিরাজে গেছেন, কিন্তু তার দর্শন হয়নি। কেননা আমাদের দুনিয়ার যে চর্মচক্ষু, এই যে চোখ, আমাদের এই সৃষ্টি চোখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো না, আমরা দেখতে পারবো না। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে লম্বা ঘটনা ঘটেছিল, আমরা খুব ভালো করে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, যখন তিনি দেখতে চেয়েছিলেন, যে ঠিক আছে তুমি যদি দেখতেই চাও তাহলে আমার একটি নূরের ঝলক তোমার কাছে দেব, যদি সেটি তুমি সে অবস্থাতে স্থির থাকতে পারো তাহলে সেটি হতে পারে। কিন্তু তখন নূরের যখন ঝলক এসেছিল তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। যাই হোক না কেন, যেহেতু আজকে আমাদের বিষয় হলো কিয়ামত দিবসে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, এই মর্মে আমরা হাদিস পড়েছি। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমরা আল্লাহ নবীর সাথে একদা বসা ছিলাম। আল্লাহ নবী তিনি ওই পূর্ণিমার চাঁদের দিকে দেখছিলেন এবং বলছিলেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর। চাঁদ যেভাবে তোমরা দেখছো, এখন চাঁদ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক এভাবেই দেখবে। সুবহানাল্লাহ, যেভাবে চাঁদ দেখছো তোমাদের কোনো দেখতে সমস্যা হচ্ছে না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা এভাবেই দেখবে। লা তাদাম্মুনা ফি রুয়াতিহি, তাকে দেখার ক্ষেত্রে তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না, কষ্ট হবে না, মানে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। এরপর আল্লাহ নবী তিনি বললেন, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, তোমাদের উপর যদি তোমরা যদি সামর্থ্য হারিয়ে না ফেলো তাহলে তোমরা ফজর নামাজকে এবং আসর নামাজকে সঠিক সময়ে সুন্দরভাবে তোমরা আদা করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত পড়লেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী, আপনার প্রভুর আপনি প্রশংসা করুন, পবিত্রতা বর্ণনা করুন। ক্বাবলা তুলুইশ শামস, সূর্য ওঠার পূর্বে তথা ফজর নামাজ পড়ুন। ওয়া ক্বাবলাল গুরুব, এবং সূর্য ডুবার পূর্বে তথা আসর নামাজ পড়ুন। আল্লাহর প্রশংসা করুন মানে আসর নামাজ পড়ুন। এই হলো হাদিস। এই হাদিসের আমরা অতি সংক্ষেপে একটু ব্যাখ্যামূলক আলোচনা করব। এখানে অনেকগুলো দিক বর্ণিত হয়েছে। প্রথমে আমরা বলবো এই হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন সাব্যস্ত হয়েছে। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা পেশ করেছেন, উদাহরণ দিয়েছেন, যেহেতু তোমরা চাঁদকে যেভাবে দেখছো সেভাবে আল্লাহকে দেখবে।
এখানে এর অর্থ আবার এই নয়, আমরা ভুল বুঝবো না যে তাহলে আল্লাহ চাঁদের মতো, নওয়াজুবিল্লাহ মিন যালিক, এটা আমরা ভুল বুঝবো না। বরং এখানে উদাহরণ দিয়েছেন যে চাঁদকে দেখতে যেভাবে তোমাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, তোমরা সবাই একসাথে দেখতে পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাল কিয়ামতের দিন জান্নাতে তোমরা সবাই দেখতে পাবে। দেখার ক্ষেত্রে কোনো ধরনের কষ্ট হবে না, দেখার ক্ষেত্রে কোনো ধরনের কষ্ট হবে না। যেমনটি চাঁদকে দেখতে কারো কষ্ট হয় না, যারা ওই সমুদ্র পথে রয়েছে পানির মাঝে তারাও দেখতে পায়, যারা স্থলে রয়েছে তারাও দেখতে পায়, এবং সর্ব অবস্থাতে সকলে একভাবে চাঁদকে দেখতে পায়, একভাবে চাঁদকে দেখতে পায়। অন্য বর্ণনাতে এসেছে যে চাঁদকে মেঘমালা ঢেকে ফেলেনি, মানে স্বাভাবিক রয়েছে, এই চাঁদকে দেখতে যেহেতু তোমাদের কোন ধরনের সমস্যা হয় না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেও তোমাদের কোন ধরনের সমস্যা হবে না, তোমরা সর্ব অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে। এখানে তাহলে তাসবিহ মানে সাদৃশ্য যে বর্ণনা করা হয়েছে, এটি চাঁদের সাথে আল্লাহর কোনো সাদৃশ্য নাই, বরং দেখার যে সাদৃশ্য সে সাদৃশ্যের কথা বলেছেন। এটি আমাদেরকে একটু বুঝতে হবে। আর এখানে নামাজের শেষ অংশে যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি পরাভূত না হও, মানে কোনো কারণে তোমাদেরকে নামাজ, আসর নামাজ এবং ফজর নামাজে কোনো ধরনের যদি তোমাদের অঘটন না ঘটে, মানে কোনো সমস্যা না ঘটে, তাহলে তোমরা এই দুটি নামাজে গুরুত্ব দাও। এমন যথেষ্ট আয়াত এসেছে, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজ সময়ের হেফাজত করো, বিশেষ করে আসর নামাজের, অন্য বর্ণনাতে ফজর নামাজের, এই দুটি নামাজের অধিক গুরুত্ব এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন এখানে আমরা হাদিস দিয়ে সাব্যস্ত হতে, হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হতে পেরেছি। এছাড়াও যদি আয়াত আমরা পড়ি, অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে এই বিষয়ে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বর্তমান সময়ে আমরা যথেষ্ট মূর্খতাপূর্ণ কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেকে এভাবে মন্তব্য করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নিরাকার, তিনি হলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতে যে কখনো কখনো এইভাবে বলা হয় যে যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের হৃদয়ে রয়েছেন, অন্তরে অন্তরে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছেন। কতগুলো কথা শুনলাম। তাহলে আল্লাহ সম্পর্কে যথেষ্ট আমাদের অজ্ঞতা রয়েছে, তাকে জানার বিষয়ে অজ্ঞতা রয়েছে। প্রথম এই দিকগুলি আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, কিভাবে আছেন, এগুলো কিন্তু কোরআন এবং সুন্নাতে স্পষ্ট বর্ণনা হয়েছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে সমুন্নত হয়েছেন, আরশে আজিমে তিনি সমুন্নত হয়েছেন, আরশে আজিমে রয়েছেন। যে আরশকে ফেরেশতারা বহন করে রয়েছে, সে আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন, এবং সর্ববৃহৎ সৃষ্টি হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ সবচেয়ে বড় সৃষ্টি। এমনকি আমরা যে সৃষ্টি আকাশ দেখি, আকাশ একটি বিশাল সৃষ্টি, তার চেয়ে অনেক অনেক বড় হলো আরশ, আল্লাহর আরশ, যে আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যত কল্লা তত আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো মূর্খতাপূর্ণ কথা। মানুষের হৃদয়ে আল্লাহ আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান না, বরং আল্লাহর জ্ঞান ব্যাপকভাবে সবকিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে তিনি আরশে আজিমে আছেন, এটা আমাদেরকে জানতে হবে। আরশে আজিমে তিনি আছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নিরাকার নিয়ে আমাদের দুই পক্ষের বাড়াবাড়ি আছে। যারা বলেন যে আল্লাহর আকার আছে, তারা বাড়াবাড়ি অনেক সময় করেন, সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে বলছি। আল্লাহ নিরাকার এ নিয়েও বাড়াবাড়ি করেন। এজন্য অনেক সময় কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করা হয় বিভিন্ন ছলে বলে কৌশলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আদমকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণকে কেউ কেউ বলেছেন যে কুদরতি গুণ, মানে কুদরতি হাত। হাত কাকে
আল্লাহ তাআলা এখানে বলছে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তাহলে দুই হাত কি? তিনি বলছেন যে দুই হাত হলো আল্লাহর কুদরতি হাত। আবারও যদি আমাকে প্রশ্ন করেন যে আসলে কুদরতি হাত মানে কি, শক্তির হাত, আচ্ছা শক্তির হাত বলতে কি? শক্তির হাত বলতে কি? এক সময় তিনি এই কথা বলবেন যে আল্লাহর হাত বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এক সময় বলতে বলতে যখন তাকে প্রশ্ন করা হবে, তাহলে তিনি এটি অস্বীকারের ভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা রয়েছে, সত্তা রয়েছে। আমরা আকারের শব্দগুলো ওলামাগণ, বিশেষ করে বিজ্ঞ ওলামাগণ, আকার আর নিরাকারের যে প্রশ্নগুলো, এগুলো একটু দূরে থাকতে হবে আমাদেরকে। আকার যদি কেউ বলেন যে আল্লাহর আকার আছে এই বলে তিনি ছেড়ে দেন, তাহলে এখানেও বাড়াবাড়ি হয়েছে। আল্লাহর আকার বলে যদি আপনি ছেড়ে দেন, বর্ণনা না করেন, তাহলে ঠিক হবে না, কেননা অন্যরা ভুল বুঝবে। আল্লাহর আকার আছে, আপনি বলতে আল্লাহর আকার আছে বলতে কি? আপনি একজন সাধারণ মানুষকে যদি আল্লাহর আকার আছে কথা বলেন, তাহলে সে কে বুঝবে? ভুল বুঝবে। যে আপনার যেমন একটা আকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এ ধরনের আকার আছে, আপনার হাত আছে, পা আছে, একজন সাধারণ মানুষ এভাবে বুঝবে। এই জন্য সরাসরি এভাবে না বলা, যদি আকার আছে এভাবে কেউ বলেন, তাহলে এভাবে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, তবে এই আকার কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ, তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছুই নেই। এই জন্য কোনো কিছু দিয়ে চিন্তা করা এটি অন্যায়। আপনি আল্লাহকে চিন্তা করছেন কিভাবে? আল্লাহকে চিন্তা করেন? আপনাকে আল্লাহর আকার দিয়ে যদি চিন্তা করেন, তাহলে এটি বড় ধরনের ভুল। আল্লাহর সত্তাগতভাবে আপনি তাকে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মহান, তিনি হলেন মহান। আমরা প্রতিনিয়ত ঘোষণা দিচ্ছি আল্লাহ হলেন মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। সবকিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন, সবকিছুকে তিনি বেষ্টন করে রেখেছেন, সবকিছু তার বেষ্টনীতে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু জানেন, সবকিছু শুনেন, একই সাথে সবকিছু শুনেন, একই সাথে সবকিছু দেখেন, একই সাথে সবকে দিতে পারেন, একই সাথে সবাইকে না দেওয়া থেকে বিরত রাখতে পারেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মহান। এই জন্য আকার যখন আমরা বলবো, সরাসরি আকার বলে ছাড়বো না, বরং বর্ণনা করে দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন তার মতো কোনো জিনিস নাই, তার মতো কোনো জিনিস নাই। এই জন্য কোনো অবস্থাতে আপনি আকার বলে সাধারণ মানুষকে ছেড়ে দেবেন না, যেন তারা ভুল না বোঝে। আপনি যদি সাধারণ মানুষকে আকার বলে ছেড়ে দেন, তাহলে তারা তার মতো একটা আকার দিয়ে দিবে, যে সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে তার মতো, তার সাদৃশ্যপূর্ণ কিছু নাই। যেই গুণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, সেই গুণগুলি তার সাথে সম্পৃক্ত, এবং যা বর্ণিত হয়েছে ঠিক সেভাবে আমরা মেনে নেব, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই। আল্লাহ তাআলার হাত আছে, হ্যাঁ হাত আছে। দুই হাত আছে, হ্যাঁ দুই হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুল আছে, হ্যাঁ আঙ্গুল আছে। আল্লাহ তাআলার হাত কেমন? আল্লাহর মতো। আর আপনি বলবেন যে আল্লাহর হাত, এই যে হাত দেখছেন, হাত আল্লাহর হাত, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি তাহলে আপনার হাত বলে কি বলতে চাইলেন? আপনার 5টা আঙ্গুল আছে, আপনার কবজি আছে, আপনার বাহু আছে, আপনার হাত না, এইভাবে আপনি ব্যাখ্যা করবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার হাত দিয়ে দেখাবেন না, আপনার হাত দিয়ে আল্লাহর হাত কখনো দেখাবেন না। এটি বড় ধরনের অন্যায়, বড় ধরনের আপনি সাদৃশ্য দিলেন সাধারণ মানুষের কাছে। বরং আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। আল্লাহর আঙ্গুল সাব্যস্ত হয়েছে। কুলুব বানি আদম বাইনা ইসবাইর রহমান, বানি আদমের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, দুই আঙ্গুলের ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান অন্তরগুলোকে তিনি নাড়াচড়া করান, অন্তরগুলো নাড়াচড়া করান। এই ক্ষেত্রে আপনি আঙ্গুল কিভাবে বুঝবেন? আমাদের যে আঙ্গুল রয়েছে, 5টি পর রয়েছে, সে আঙ্গুল আপনি বলবেন না, বলবেন না, বড় ধরনের অন্যায় হবে। এই জন্য আল্লাহর শানে আকারের ক্ষেত্রে যখন আমরা বলবো, খুব সতর্কতার সাথে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন তার মতো, তিনি হলেন, এতটুকু আমাদেরকে বুঝতে হবে। যারা বলছেন আকার নাই, নিরাকার, আমরা নিরাকার পক্ষে নই, আমরা আকারের পক্ষে, তবে ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে। সাধারণ আকারের মতো আমরা বলবো না, সাধারণ আকার দিয়ে আমরা ছাড়বো না। কেননা এই হাদিসগুলো, এই আয়াতগুলি আরো প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাল কিয়ামতের দিন জান্নাতীরা দেখবেন। সূরা কিয়ামত থেকে যদি আমরা আয়াত পড়ি, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা
ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু সংখ্যক চেহারা হবে যে চেহারাগুলো খুব তরুণ তাজা হবে, আর রবের দিকে তারা তাদের দৃষ্টি নিবন্ধ রাখবে, এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। হাদিসে স্পষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কিছু ব্যক্তির চেহারা নিয়ে কথা বলেছেন যে সেদিন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দৃষ্টি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফেও তিনি বর্ণনা করেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যে সেখানে তাদের জন্য যা তারা চাবে, জান্নাতে যা চাবে তা তাদের জন্য রয়েছে, এবং আমার পক্ষ থেকে অতিরিক্ত কিছু রয়েছে, আমার পক্ষ থেকে আরো অতিরিক্ত রয়েছে। আর এই অতিরিক্তর ব্যাখ্যা বিভিন্ন হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতেও বলেছে সূরা ইউনূসের 26 নম্বর আয়াত এভাবে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কল্যাণের পথ অবলম্বন করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য তো কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আরো অধিক রয়েছে, আরো অধিক। এই অধিক সম্পর্কে হাদিসে স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার হবে, এবং এটি আল্লাহ তাআলা অতিরিক্ত দেবেন জান্নাতে। এই মর্মে যথেষ্ট দলিল এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দেখা যাবে, আমরা যে হাদিসটি পড়েছি সেটি তো পড়েছি। একইভাবে আমরা যদি হাদিস পড়ি, একইভাবে হাদিস বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে। সোহেব আর-রুমি থেকে হাদিসটি বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন তোমরা কি আর কিছু চাও, তোমাদের কি আর অন্য কিছু প্রয়োজন রয়েছে? তখন জান্নাতীরা তখন আল্লাহর সাথে কথোপকথন করবে, তারা বলতে শুরু করবে ফায়াকুলুন আলাম নুবাইয়িদ ওয়ুজুহানা, আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করে দেননি, মানে আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন। আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি। ওয়া তুনাজ্জিনা মিনান নার, আমাদেরকে কি আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেননি। আপনি তো সব এগুলো করেছেন, আমাদের আর চাওয়ার কি আছে? তারা বলবেন যে আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই, আপনি তো আমাকে সব দিয়েছেন, মানে তাদের চাওয়ার কিছু থাকবে না। জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদের চাওয়ার কিছুই থাকবে না, সবকিছু পেয়ে গেছে এমনটি তারা মনে করবেন, কিছুই তাদের বাকি নেই, কেননা তাদের হাতের নাগালে সবকিছু তারা পেয়েছে। কেননা জান্নাতের প্রবেশ করার সাথে সাথে সবকিছু তারা ভুলে যাবে, দুনিয়ার কষ্ট, দুনিয়ার ত্যাগ, যতই কষ্ট এখানে থাকুক না কেন সব ভুলে যাবে। এই জন্য আল্লাহকে বলো যে আল্লাহ সব তো তুমি আমাদের দিয়েছো, আমাদের প্রয়োজনে কি আছে, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দা উন্মুক্ত করবেন, হিজাব উন্মুক্ত করবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, তাদেরকে যা দেওয়া হয়েছিল এ আল্লাহর দর্শনের চেয়ে আর অধিক প্রিয় তাদের কাছে আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়ে তিনি আয়াত তেলাওয়াত করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কল্যাণের কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দেবেন, ভালো কাজ যারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত তাদেরকে দেবেন। আর এই অতিরিক্ত হলো আল্লাহর দিদার। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি। এছাড়া অনেক হাদিস রয়েছে এই বিষয়ে, যেহেতু অনেক হাদিস রয়েছে, হাদিসটি তাহলে আমাদের আকীদার সাথে যদি সম্পৃক্ত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাল কিয়ামতের দিন দেখব ইনশাআল্লাহ। এই মর্মে আরো দুই আমরা হাদিস পড়ি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। কেননা সাহাবীরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু তারা বসেছিলেন, আল্লাহ নবী আরো স্পষ্ট করেছেন যে হাদিসটা আমরা পড়েছি তার সাথে আরেকটু এখানে অ্যাড হয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমাদের প্রশ্নগুলো, যে এই ধরনের প্রশ্নগুলো সাহাবীরা তো করেছেন যে হে আল্লাহর রাসূল, আমরা কি কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো? ফাকাল হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, আল্লাহ নবী তাদেরকে আবার জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমরা ওই সূর্য মেঘমালা দিয়ে ঢেকে নেয়নি,
এই ধরনের সূর্য দেখতে কি তোমাদের কোনো ধরনের কষ্ট হয়? তারা বললেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না, আমরা তো যদি মেঘমেলা না থাকে, মেঘে যদি সূর্যকে ঢেকে না নেয়, তাহলে তো আমরা খুব ভালো করে দেখতে পাই। ক্বালা হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতাল বদরি লাইসা দুনাহু সাহাব। আচ্ছা বলো, চন্দ্র, যে চন্দ্রকে মেঘমালাতে ঢেকে নেয়নি, এই চন্দ্র দেখতে কি তোমাদের কোনো ধরনের কষ্ট হয়? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহর রাসূল। ক্বাল ফাইন্নাকুম তারাউনা ইয়াওমাল কিয়ামাতি কাযালিক। আল্লাহ নবী তারপর বললেন যে ঠিক এইভাবেই তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখবে, যে হাদিসে সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এখান থেকে তাহলে আমরা আরো স্পষ্ট হতে পেরেছি। এই ধরনের অনেক হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কাল কিয়ামতের দিন মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এখন আমাদের প্রশ্ন থেকে যায় আল্লাহকে দেখা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, জান্নাতীরা দেখবেন, জান্নাতে দেখবেন। এখন এই দেখা কি সবাই দেখবেন? মুমিনরা দেখবে, কাফেররাও কি পরকালে দেখতে পাবে? যারা মুনাফিক, যারা কাফের, তারাও কি দেখতে পাবে, নাকি শুধু মুমিনরা? এই মর্মে তিনটি মত রয়েছে। প্রথম মতটি হলো কোন অবস্থাতে কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, কখনো দেখতে পাবে। দুনিয়াতে তো কেউ দেখতে পাবেই না, দুনিয়াতে মুমিনরাও দেখবে না, কাফেররাও দেখবে না। পরকালে মুমিনরা দেখবেন, কাফেররা দেখতে পাবে না। মুমিনরা দেখবেন, কাফেররা দেখতে পাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাযিল করেছেন সূরা মুতাফফিফিন, যদি আমরা পড়ি, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। কখনো নয়, নিশ্চিতভাবে সেদিন তাদের রবের দর্শন থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলেছেন যে কখনোই তারা দেখতে পাবে না, রবের দর্শন থেকে তারা বঞ্চিত হবে। কারা? যারা কাফের এবং যারা মুনাফিক তারা দেখতে পাবে না। মানে যারা জাহান্নামী তারা দেখতে পাবে না, যারা জান্নাতি তারা দেখবে। যারা জান্নাতি তারা ইনশাআল্লাহ দেখতে পাবে, যারা জান্নাতি তারা দেখতে পাবে। পক্ষান্তরে যারা জাহান্নামী তারা দেখতে পাবে না। কেননা এই দেখাটি কোথায় হবে? জান্নাতে। বিভিন্ন হাদিসে স্পষ্ট হয়েছে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন না দেখবে, তখন দেখবে। অতএব জান্নাতে প্রবেশ করতে হবে। কাফেররা যেহেতু জান্নাতে প্রবেশ করবে না, মুনাফিকরা জান্নাতে প্রবেশ করবে না, অতএব দেখবে না। আহলুল কাবায়ের তারাও জান্নাতি। আহলুল কাবায়ের মানে বড় গুনাহ করে মারা গেছে, শিরিক করেনি, বড় গুনাহ করে মারা গেছে। তার দাড়িপাল্লা ভারী ছিল, হালকা ছিল, ভারী হয়নি। ভারী হলে তো জান্নাত চলে যাবে, ভারী হলে জান্নাত চলে যাবে। যদি হালকা হয় তাহলে এই অংশটুক হয় তার নফল দিয়ে পূর্ণ হবে। আর যদি নফল দিয়েও পূর্ণ না হয় তাহলে ওই পরিমাপ থেকে সাজা কাটতে হবে। তাহলে আহলুল কাবায়ের বড় অন্যায় করে যদি জাহান্নামে যায়, তারা পরবর্তীতে আবার জান্নাতে ফিরে আসবে ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। যাদের তাওহীদ নষ্ট, তারা কোন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। শিরিক যদি বড় শিরিক করে মারা যায়, হ্যাঁ, ছোট শিরিক এটি আমরা ভিন্ন প্রসঙ্গ। ছোট শিরিক হলো এটিও কবিরা গুনাহ, ওই পরিমাপ তাকে প্রায়শ্চিত্ত খাটতে হবে, যেটিকে ছোট শিরিক বলে। মানুষকে দেখানোর জন্য একদিনের নামাজ পড়েছে, 5 দিনের নামাজ পড়েছে, 5 বছরের নামাজ পড়েছে, তাহলে আসলে এরপরে ঠিক হয়ে গেছে, হয়তো বা তওবা করতে পারেনি, কিন্তু তার ঈমান ঠিক ছিল। তাহলে এই দিনগুলির পরিবর্তে তাকে যদি তার আমলনামা হালকা হয়ে যায়, তাহলে তাকে সাজা খাটতে হবে। শান্ত দরজা লেগে আছে, একটু যাতে ওই যে ভেড়া। তাহলে আমরা কি বলছিলাম যে হ্যাঁ, তাহলে যারা জান্নাতে প্রবেশ করবেন তারা দেখবে। এখান থেকে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে জান্নাতীরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এই মনে কিন্তু যথেষ্ট দলিল রয়েছে। মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যারা দুনিয়াতেই অন্ধ, মানে আল্লাহর দিন থেকে দূরে, পরকালে তারা আরো অন্ধ হবে। এখানে অন্ধ বলতে চক্ষুহীন তারা না, মানে এই চর্মচক্ষু থেকেও তারা অন্ধ, মানে চোখ থেকেও তারা অন্ধ, দেখেও দেখে না, শুনেও শুনে না। তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, কথা বলেছেন।
তাহলে এই চক্ষু থাকা সত্ত্বেও যারা অন্ধ, যারা দিন গ্রহণ করেনি, তারা পরকালে আরো বড় অন্ধ হবে। এখানে যদি আল্লাহকে না দেখে, আল্লাহর সৃষ্টি না দেখে, না আল্লাহকে না চেনে, তাহলে পরকালে সে চিনতে পারবে, আরো দেখতে পাবে না। এটিও দলিল হিসেবে কায়েম করেছেন যারা বলেছেন যে না, যারা মুমিন ছাড়া কেউ দেখতে পাবে না, মুমিন ছাড়া কেউ দেখতে পাবে। এছাড়া আরো তো আয়াত রয়েছে। দ্বিতীয় যেটি কথা ওলামাগণ বলেছেন যে মুমিনদের সাথে মুনাফিকরাও দেখতে পাবে, যারা তাওহীদ প্রকাশ করেছিল, তাওহীদ বলেছিল, হ্যাঁ আল্লাহর কথা বলেছিল, কিন্তু পরক্ষণে আবার ঘুরে গেছে, উল্টো গেছে। অথবা যারা আহলুল কিতাব, ইয়াহুদ এবং নাসারা তারাও দেখবে। তবে পরবর্তীতে তাদের যে সম্মুখে পর্দা দেওয়া হবে, তখন আর দেখতে পাবে না। তাহলে কিছু সময় তাদেরকে দেখানো হবে, দেখতে পাবে, পরক্ষণে তারা দর্শন হারিয়ে ফেলবে। এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে, তাহলে কিছু সময় দেখতে পাবে। আর এটি একটি হাদিসের ভিত্তিতে বলা হয়েছে, হাদিসটি লম্বা হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে দেখা দেবেন। তবে আল্লাহর আসল যে আকৃতি, আসল যে তার সত্তা, সে আসল সত্তাতে নয়। পরক্ষণে তারা দেখবেন যারা তার একনিষ্ঠ বান্দা, মুমিন বান্দা, তারা দেখবেন এবং কাফেররা দেখবে না। যাই হোক না কেন, এছাড়াও আয়াত হিসেবে, দলিল হিসেবে কায়েম করেছেন আয়াতকে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। পরকালের ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা তিনি উন্মুক্ত করে দেবেন। যারা দুনিয়াতে সাজদা করেছিল আল্লাহকে, তারা সাজদা করতে পারবে, আর যারা সাজদা করেনি বা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেনি, তাদের পিঠ সোজা হয়ে থাকে। এখান থেকে এই আয়াত থেকেও বলেছেন যে, এই আয়াত থেকে যারা দ্বিতীয় মত পোষণ করেছেন যে মুনাফিকরাও দেখবে, বা যাদের কাছে কিছুটা ঈমান ছিল আবার তারা ফিরে গেছে, তারা দেখতে পাবে। কেননা এখানে এই আয়াতে তারা আর সেজদা করতে পারবে না, কারণ আল্লাহকে তারা পরিপূর্ণভাবে মানেনি। অতএব সেখানে তাহলে যেহেতু আল্লাহর পা উন্মুক্ত করা হবে, মানে আল্লাহকে দেখবে, এই ধরনের কথা বলা হয়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট যেটি অধিকাংশ ওলামাগণ মত পোষণ করেছেন, সেটি হল প্রথম মত। আর তৃতীয় যে মতটি, সেটি হলো দেখতে পাবে না, কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, শুধু মুমিনরাই দেখবে। তাহলে এই তিনটি মতের মাঝে অধিকাংশ গ্রহণযোগ্য যে মত, সেটি হচ্ছে শুধুমাত্র মুমিনরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, কাফেররা তারা দেখতে পাবে না। তাহলে আজকে আমাদের বিষয় ছিল যে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এই মর্মে যে হাদিসটি আমরা পড়েছিলাম, আবারও আমরা হাদিসটি পড়ে আজকে আমরা ক্লাস শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর। তোমরা যেভাবে এই চন্দ্রকে দেখো, চাঁদকে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক সেভাবে তোমরা দেখতে পাবে। লা তাদাম্মুনা ফি রু'য়াতিহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো ধরনের কষ্ট হবে না, সমস্যা হবে না। এই হলো আজকের হাদিস। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নিয়ামত থেকে যেন বঞ্চিত না করেন, এবং জাহান্নামের যত ধরনের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।